এপ্রিল মাসে আমরা শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতা পাঠের একটা পৃথক আয়োজন রেখেছিলাম। মাঝে মাঝে সেই পাঠের ধারা ব্যাহত হয়েছে, কিন্তু অনেকগুলি ভিডিও আমরা ইতিমধ্যে করেছি। তার মধ্যে শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের অনেক কবিতা পড়া হয়েছে। আমরা আজকে আরও কয়েকটি কবিতা নিয়ে এসেছি। মধ্যরাতের দরজা, প্রথম কবিতা। দরজা হাঁ করে, আর সহসা অদৃশ্য হয় মানুষের ধর মুন্ড সব। অবাক বিস্ময়ে দেখি নির্জন গলির বাঁকে ওই তবে রাক্ষসের বাড়ি। কিন্তু কোনো কান্না নেই, ভয়ার্ত চিৎকার নেই। কি আশ্চর্য! লোকটা তবে কি নিঃশব্দে হজম হলো? মধ্যরাতে এ তো ভারী আতঙ্কের কথা। সকালের রৌদ্রজাল শুভেচ্ছা জানায়। দুটি রাঙা কুঁড়ি, গোলাপের টব, ফুল্ল হাসি ছুড়ে দেয় শটান গলির দিকে। খোপা ভাঙা নীল ছাপা শাড়ি বারান্দায় এসে একা বকবক করে, আর ঝাঁটা জলে ব্যস্ত হয় দেখি রান্নাঘরে। কিছুক্ষণ পরে জাগে প্রভাতী চায়ের প্রসন্নতা। দরজা হাঁ করে, আর পথে নামে সেই এক জলজ্যান্ত প্রাণী। মধ্যরাতে পুনরায় রাক্ষসের বাড়ি যেতে স্টেশনে ট্রেনের টানাটানি। বৃক্ষ গৌরব। এক সেগুন গাছের গর্ব খুব। একদা তার পূর্বপুরুষেরা ইংরেজ আমলে হয়েছিল রণতলি, মাস্তুল ডেক জাহাজ ঘাটা। তারপর ধরো গিয়ে রেল লাইনে স্লিপার প্ল্যাটফর্মের বেঞ্চি, সব স্টেশনে দরজা জানলা আলমারি টেবিল চেয়ার ট্রলি, গার্ড সাহেবের বাক্স, কুলিদের হাতে গাঁইতি কোদালের বাঁট, ওভারব্রিজের তক্তা, কি নয় রে ভাই। তারপর ধরো গিয়ে রেল কোয়ার্টারে খাট পালঙ্ক আলনা। এই শালা থামবি? আচমকা ধমকে ওঠে বিরক্ত শাল গাছ। আমারও পূর্বপুরুষেরা গেছে ইংরেজের সেবা করে, তাতে কি? কিন্তু দিশি সাহেবরা তো আরও মারাত্মক। জঙ্গলকে জঙ্গল কেটে সাফ করে দিলে চোরাচালানের ঘুষ নিয়ে। সেইটা ভাবো। এদিকে বৃক্ষরোপণ উৎসবের ঢং দেখেছ? গা রিরি করে রাগে। বলতে না বলতে করাত কলের সিরিঙ্গে লোকটা ঢুকেছে বনে। দৃশ্য দেখে শাল সেগুন আতঙ্কে চুপ। অতি বাস্তব এই কবিতার বক্তব্যটি। আলাদা করে বৃক্ষ রোপণের কোনো দরকার নেই। প্রকৃতি নিজেই প্রচুর গাছের সৃষ্টি করে। আমরা গাছ বসাই না এমন অনেক অনেক গাছ আপনা থেকে জন্মায়। বনে জঙ্গলে, যেখানে এখনো কিছু কিছু বন জঙ্গল আছে, সেখানে গাছ আপনা থেকে জন্মায়। সেখানে কাউকে বৃক্ষরোপণ করতে হয় না। আমরা যদি গাছ কাটাটা বন্ধ করি, গাছের উপর অত্যাচারটা বন্ধ করি, এবং মাটি থেকে জলস্তরকে শুষে নেওয়ার যে ব্যবস্থা আমরা করেছি সেটাকে যদি আমরা বন্ধ করি, বা পৃথিবীকে পাথর সিমেন্ট বালি দিয়ে ঢেকে ফেলার যে আয়োজন আমরা করেছি, যে বৃষ্টিপাতের জল ভূগর্ভে পৌঁছাতে পারছে না, সেগুলোকে যদি আমরা বন্ধ করি বা কিছুটা কম করি, তাহলে স্বাভাবিকভাবেই আপনা আপনি গাছ জন্মাবে এবং প্রকৃতিকে সুস্থ রাখার দায়িত্ব তারা নেবে। পরের কবিতাটি বন্য মোরগ। পাতার নিচে সোনালি কীট, কোথাও দুটি শস্য দানা। খুঁজবো নাকি ডিঙিয়ে যাব, ইচ্ছে আমার যেমন খুশি। লাল ঝুঁটি এক বন্য মোরগ, আবছা পথে যাচ্ছে দেখা। এই তো আমি গাছগাছালির অন্তরালে হাঁটছি একা। সিংহাসনে থাকুক রাজা, খাতির তাকে করব কেন? এক জীবনের নশ্বরতা, দৃশ্যপতন আছে জানা। পরের কবিতা এই জীবন। পিতার হাতে বেত্র শাসন, আমার দিকে অবাধ্যতা। সেই যে শুরু স্বভাবগতি, বারণ কিছু মানছে না আর।
এইভাবে এক ক্রুদ্ধ বালক নিজের পথে চলল একা। আমি হলাম আমার মতো, আত্মীয়দের নিন্দাভাজন কর্ণপাতে কাজ কিছু নেই। খুব যে খারাপ হলো কিছু, আজ সে কথা বলতে পারি। ঝড় বাদলে কষ্ট হলো, ফুটলো পায়ে গোপন কাঁটা, বন্ধু এলো শত্রু এলো, মন্দ ভালো পাঁচমিশালি, প্রেম বিরহ, কান্না হাসি, টেক্কা গোলাম, তাসের খেলা, সব দেখেছি আসর পেতে। জীবন তবু আমার হাতে মনের মতো, নিজের মতো। পরবর্তী কবিতা, বিকালের জানালায়। বিকালের রামধনু আলো ঝরা এই জানালায় যতবার আসি আমি, এ হৃদয় পাখি হয়ে যায় কেন বলো? বহু দূর আকাশের সবটুকু নীল, গায়ে মেখে মেঘলোকে ডানাজার করে ঝিলমিল, চেনো তাকে? ঘর ছাড়া সে আমার আরো এক মন, বিকালের জানালায় হয় তার চেতনা হরণ। ভুলে যাই পৃথিবীর সীমারেখা, ক্ষয়ক্ষতি আর মানুষের ভালোবাসা পেতে চেয়ে যত বেদনার মুখোমুখি হতে হলো সারাদিন, সব ভুলে যাই। জানালার কাছে থেকে অসীমের গভীরে হারাই। আঁকাবাঁকা নদী, মাঠ, রাঙা বন, জলাভূমি, ঘাস দূর থেকে ভরে তোলে হৃদয়ের সব অবকাশ। মনে হয় আমি তবে তোমাদের পরিচিত নয়, পথে যেতে দেখা হলো চোখে চোখে খানিক সময়। হারানো জানালা। এমন জানালা চাই শরৎ পূর্ণিমা রাতে সারা ঘর রূপালী জ্যোৎস্নায় ভেসে যাবে। শিউলি সুগন্ধ কিছু যেন দেহ ঘ্রাণ, সেই বাতাসে সহসা মার মুখ, স্নিগ্ধ আলোরেখা, সুরভি শরীর আর জরিপার শাড়ির আঁচল, চকিত ঝলকে স্মৃতি ঘরে এসে নিঃশব্দে দাঁড়াবে। আশৈশব দেখা যায়, তেমন জানালা আর কোথাও দেখি না। বড় অন্ধকার এই ঘরে, আমি একা। বাইরে শরৎ থিম জ্যোৎস্নার পালক, কাশবনে এখনো কি ঝরে? যেদিন চলে গেছে, কবে যে হারিয়ে গেল সেই যমুনা সাবান, গঙ্গা যমুনা শাড়ি, ঘটিহাতা কাননবালা ব্লাউজ, গন্ধরাজ তেল, চীনা সিঁদুর। দেখি না আর হাতি ঘোড়া বিস্কুট, বাখরখানি, হিঙের কচুরি বা লবঙ্গ লতিকা। নেই মাংসের সিঙাড়া বা ঘুগনি, দারুণ ঝাল টোস্ট, জাকুজা চা, মার্বেল কাগজের সাবমাসি, সবুজ টিনের কটকটি ব্যাং। দোকানে নেই এগ পাউডার, প্যারাশুটের থলি কিংবা বাজারে তাজা তরি তরকারি এমন যাতে নেই কীটনাশকের বিষ, না হয় কিছু রং। রূপোর টাকা, তামার পয়সা, ফুটো পয়সা, তাও কি আছে আজ? বিশ্বযুদ্ধে সমাজ শিখেছে চোরা কারবার আর খাদ্যে ভেজাল। ক্রমশ এই দেশকাল মানুষও হয়ে গেছে বুঝি কৃত্রিম, দেখে গেলাম শুধু। আজকের মতো কবির শেষ কবিতা, নিঃশব্দ জগতে নদী। বড় একা, শান্ত ওই জলধারা, দিগন্ত রেখায় মিশে গেছে যেন অন্বেষণ। কিছু পৃথিবীর গভীর হৃদয় থেকে জেগে আকাশের অভিমুখে চলে গেছে নিঃশব্দ জগতে ওই নদী। নদী কেন একা? সে কি জীবনের নির্জন প্রতীক? এমনই দিগন্তে শুধু চলে যাওয়া সকল হারানো, নাকি সব জলের আঙুলে কোনো গোপন তৃষ্ণায় ছুঁয়ে ছুঁয়ে আরও কিছু খুঁজে দেখা, আরও ঘন বাসনার মাটি, অথবা শিকড় ছিঁড়ে চোরাটার নিহিত পাতালে? নদী কেন একা? সে কি সৃজনের রহস্য প্রতীক? শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের
কবিতা পাঠ পর্ব আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।